মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো, আর আমিও ভালো আছি। আর আজকে সকাল সকাল একদম গাছে ফ্রেশ উচ্ছে নিয়ে চলে এসেছি। আর এখানে বাবা বেড়ে দিয়ে গেল এই উচ্ছেগুলো। দেখো কি সুন্দর হয়েছে। আর এই উচ্ছেগুলো না খেতেও যেমন ভালো, আর তার সাথে উচ্ছে পাতার বড়া কখনো খেয়ে দেখবে, সেটাও কিন্তু খেতে খুব ভালো। কিচ্ছু না, সামান্য একটু বেসন নিয়ে তার মধ্যে একটু হলুদ আর লঙ্কাগুলো দিয়ে মিশিয়েই তোমরা যেভাবে আর কি পকোড়া বানাও সেভাবে করে নেবে, দেখবে খুব ভালো লাগে। তো ও তো খাবে না উচ্ছে ভাজা, তো আমার আর বাবার আর মায়ের জন্য করছি। আর মা আজকে চলে আসবে। তো এই ভিডিওটা তোমাদের সাথে বলেই রাখি, এই ভিডিওটা কিন্তু আগের ভিডিও, তোমাদের সাথে শেয়ার করা হয়ে ওঠেনি, দুদিন একটু ব্যস্ত ছিলাম সেই কারণে। তো এখন তো মা চলে এসেছে। এই ভিডিওটা যখন আমি করেছিলাম তখন মা আসেনি আর কি। তো আজকে বাবা না অনেক সকাল সকাল বেরিয়েছে, আর আজকে বাবা একবেলা কাজ আছে, তো চলে আসবে দুপুরবেলা, সন্ধ্যেবেলাটা ছুটি আছে। আর বাবাকে আমি বলতেও ভুলে গেছিলাম যে বাবা ওর জন্য রুটিটা করে রেখেছিও। তো যাই হোক, সেই কারণে আমি ভাবলাম তাহলে একটু পরোটাই করে দিই। আর পরোটাও যে খুব ভালো পারি তা নয়, তবে তেল দিয়ে ভেজে দিতে পারি আর কি। তো সেই কারণে বাবা, আমি ওঠার আগেই বাবা চলে গেছিলো। আর বাবা আমাকে বলেই গেছিলো যে আজকে সকাল সকাল একদম উঠতে হবে না, রান্না একটু বেলায় করলেও কোনো অসুবিধা নেই। তো সেই কারণে আমি 8টার সময় করে উঠেছিলাম, আর বাবা বেরিয়ে গেছিলো 7টার সময় করে। আমাদেরকে আর ডাকেনি বাবা, বাবা চা খেয়েই চলে গেছে। আর এই যে আর এখন এখানে আলুটা ভালো করে কেটে নিচ্ছিলাম। আলুর দেখি আজকে কিছু একটা বানানো যাবে। আর তার সাথে উচ্ছে ভাজাটা করেছি, আর তার সাথে আমি করে নিচ্ছি হচ্ছে ওর জন্য আলু ভাজা, আর ডাল তো রয়েছে। আর এই ছাদের সিঁড়িটা আজকে বৃহস্পতিবার, সেই কারণে ভালো করে মুছে নিচ্ছি। আর সিঁড়িটা জানো তো আমি লাঠি দিয়ে একদম মুছতে পারি না, আমার খুব অসুবিধা হয় আর কি। আর অনেক দেরিও হয়, ভালো করে ময়লাটা পরিষ্কারও হয় না। সেই কারণে আমি ভাবি যে তার থেকে একটুখানি হাতে দিয়েই ভালো করে করে নিই। আর তার সাথে সাথে একটু জানলাটাও ভালো করে পরিষ্কার করে নিলাম। আর এখন এই বাইরে ঘরটাই বাকি ছিল, সিঁড়িটা আগে মুছে নিলাম, তারপরে এই বাইরে ঘরটা এখন মুছে নিচ্ছি। মায়ের আজকে সকালেই আসার কথা ছিল, কিন্তু মামারা চলে আসছে, যেহেতু আজকে মা একটু সবার মন খারাপ, মামা মামির, তো সেই কারণে ওরা বললো তাহলে বিকালবেলায় যে মা নাকি সকালবেলা প্রায় রেডি হয়ে বসে আছে, কারণ মা আজকে বলেছিল রোদ ওঠার আগে তাড়াতাড়ি 7টার সময় করে বেরিয়ে যাবে, আর আসতে বারণ করেছে সেই কারণে আর আসেনি। তো এখন আমি চটপট একা একাই আছি, ঘরটা মুছে নিচ্ছি। আর আজকেই একা থাকার দিন শেষ আর কি, কাল থেকে মা থাকবে। আর আমার মোটামুটি রান্না এখন কমপ্লিটের দিকেই প্রায়, আর একটু আধটু বাকি আছে সেটা আমি একটু পরে করব, কারণ আজকে একটা স্পেশাল রেসিপিও করব। আর সেই রেসিপিটা অবশ্যই তোমাদের সাথে আলাদা করেও শেয়ার করার চেষ্টা করব। খুব তাড়াতাড়ি সেই রেসিপিটা নিয়ে আমি আসছি, আশা করি তোমাদের আমার অন্যান্য রেসিপিগুলোর মতো এটাও ভালো লাগবে। তো এখন একটু টুক করে কাকির সাথে একটু গল্প করে নিচ্ছি, এই হয় আর কি, কাজ করতে করতে একটু একটু গল্পও করে নিই। তো এখানে দেখো আমি একদিকে একটা রান্না বসিয়ে দিয়েছি, আর একদিকে সেই স্পেশাল রান্নাটা হবে। আর ও না এরকমভাবে ডিমের কারি খেতে ভীষণ পছন্দ করে, জাস্ট ওই পেঁয়াজ দিয়ে একটু আদা রসুন দিয়ে, আর যেমন মশলাগুলো দিই সেরকম মশলা দিয়ে একটু সস দিয়ে, সেই রেসিপিটা কিন্তু আমার একদম ভালো লাগে না, মনে হয় অনেক বেশি অয়েলি, অনেক বেশি কিছু খেয়ে ফেলছি। তো আমার একটু আলু দিয়ে একটু ঝোল ঝোল করে খেতেই ভালো লাগে, তো সেই কারণে। আর বাবাও এটা একদম পছন্দ করে না, কারণ বাবা এরকম ধরনের কোনো গ্রেভি খায়ই না, এমনি ঝোল হলেই অল্প ঝোল নেয়, আর বাকিটা ডাল দিয়েই খেয়ে নেয়। তো যাই হোক, এটা ওর আর মায়ের জন্যই থাকবে, আমি হয়তো উপর থেকে শুধু ডিমটা তুলে খাবো। তো এই যে পাশে সেই স্পেশাল রেসিপিটা চলছে, পটল আলুরই একটা চলছে, তো তোমাদের সাথে অবশ্যই সেটা খুব তাড়াতাড়ি আমি শেয়ার করতে চলেছি। আর এই যে এর মধ্যে একটু জল দিয়ে দিলাম, আর জল দিয়ে এরপর কিছুক্ষণ পরেই আমি এটার মধ্যে দিয়ে দেবো হচ্ছে একটু ডিম, জলটা ফুটলেই দিয়ে দেবো। আর এটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, মাঝে মধ্যে ও রাত্রিবেলা কিছু না পেলে বলে মা আর ওর জন্য 2টো ডিম দিয়ে আমি এরকমভাবে করে দিই, আর তাড়াতাড়ি হয়েও যায়, আর খেতেও নাকি ওদের ভালো লাগে, তো সেই কারণে। আর তোমাদের সাথে রেসিপিগুলো যে শেয়ার করছি, তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানিও তোমাদের সেই রেসিপিগুলো দেখে কেমন লাগছে, বা বাড়িতে ট্রাই করেছো কি না। আর নিরামিষ রান্না করতে জানো তো খুব খুব দেরি হয়, বিশেষ করে পটলে কোনো রেসিপি হলে আমি তো খালি ভাবতে থাকি যে সেটা কখন শেষ হবে। মানে পটল ভাজতে এত বেশি সময় নিয়ে নেয় যে অন্য কোনো রান্নাতে মনে হয় এরকম আর সময় নেয় না। তো আমার রান্নাটা রেডি হয়ে গেছে, কেমন হয়েছে জানিও। আর এই যে আরেকজন চলে এসেছে, আর কি গুন্ডা না হয়েছে দেখো, এখনও আমার সাথে টুকি টুকি খেলছে। আর এত মানে কি বলবো, মানে যেগুলো আশা করি না যে ও করতে পারে সেগুলোই ও করে। আর ওর একটা ভালো কি জানো তো,
একদম সহজে কান্নাকাটি করে না। কান্নাকাটি করবে তখন হচ্ছে ওর পছন্দের জিনিসটা যদি না দিই তখন একটু করবে, না হলে ওর কোনো কান্নাকাটি নেই। পড়ে গেলেও সেখান থেকে উঠে পড়ে, খুব জোর যদি ব্যথা না পায় তবেই ও কাঁদে না। আর এখানে দেখেছো মানে ভাবতেই পারিনি ও এইভাবে এরকম সোফায় উঠে যাবে, এগুলো নতুন অ্যাক্টিভিটি এবং এটা আমি ফার্স্ট টাইম দেখলাম, সবাই আর কি দেখলো। আর ওর কাকা বলছে পড়ে যাবে পড়ে যাবে, আমি বলছি কিচ্ছু করবে না, আমি ধরে আছি। ওখানে পা রাখার জায়গাটা পাচ্ছিল না, আমার একটু সাপোর্ট দিয়ে এখানে উঠে গেছে। আর ও এই ঘর থেকে ওই ঘরে এইভাবে যেতে ভীষণ পছন্দ করে, একবার একটু উল্টে গেছিলো। আর তো যাই হোক, আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি।